আসসালামু আলাইকুম বন্ধুরা, নিঃসন্দেহে সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আবহাওয়া আপডেট নিয়ে। তো আবহাওয়া আপডেটে প্রথমেই আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে ছোট্ট একটা ঘূর্ণিবর্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরে হওয়ার মতো হচ্ছিল। তো সেখান থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা 8 তারিখ পর্যন্ত দেখতেছি যে এখানে কিন্তু একটা ঘূর্ণিবর্তের মতো কিন্তু শুরু হতে যাচ্ছে এবং শ্রীলঙ্কার দিকেও কিন্তু একটা ঘূর্ণিবর্ত শুরু হতে যাচ্ছে। তো সেখান থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আমরা আপাতত 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সেভাবে দেখতে পাচ্ছি না। তবে একটা ঘূর্ণিবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা হয়ে ভারত হয়ে কিন্তু এগিয়ে আসতেছে। তো পরবর্তীতে এটা ঘূর্ণিঝড় হবে কিনা নাকি ভারী নিম্নচাপ হবে, সেটা আমরা 10 তারিখের পরেই দেখতে পারবো। তবে ঢাকাতে যদি আমরা বলি যে বর্তমানে বৃষ্টির কী অবস্থা, এখন কিন্তু 1:10 অলরেডি কিন্তু আমাদের এখানে বৃষ্টি প্রায় শুরু হয়েছে বলা যায়। কারণ আমরা দেখতেছি যে ঢাকার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। ঢাকার চাঁদপুর, নারায়ণগঞ্জ, কাশীপুর, মুন্সীগঞ্জ এদিকে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এছাড়া কিন্তু আজকে পুরো বাংলায় রংপুরের দিকে কিছু ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এছাড়া সুন্দরবনের দিকে কিছু বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি কিছু কিছু আছে, তাছাড়া কিন্তু পরিষ্কারই মেঘ। এছাড়া আমরা যদি আজকে রাতের দিকেও দেখি, খুলনার দিকে কিছু বৃষ্টি আছে, সিলেটের দিকে কিছু বৃষ্টি আছে, ময়মনসিংহের দিকে হালকা মাঝারি কিছু বৃষ্টি আছে। তবে বৃষ্টির প্রকোপটা কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে আগের থেকে। তো কিন্তু আমরা যদি 6 তারিখে দেখি, তাহলে 6 তারিখে কিন্তু আবার ভালো বৃষ্টি আছে। সিলেটের দিকে, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জের দিকে কিন্তু বৃষ্টি আছে। তারপর রংপুরের দিকেও ছিটেফোঁটা বৃষ্টি আছে, রাজশাহীতে কিছুটা বৃষ্টি আছে। পরবর্তীতে আমরা যদি 7 তারিখে যাই, তাহলে কিন্তু 7 তারিখে আমরা আবার ঢাকার দিকে বৃষ্টি দেখতে পারবো। তবে এখনও কিন্তু কিছু কিছু বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হচ্ছে, যেটা মেঘের সমাগমের জন্য, যে মেঘ আসতেছে এবং পরবর্তীতে কিছু কিছু বৃষ্টি হচ্ছে। এছাড়াও যদি আমরা 8 তারিখে দেখি, 9 তারিখেও হালকা বৃষ্টি আছে। এরপর 10 তারিখের পর থেকে কিন্তু বলা যায় যে ওই হালকা পাতলা বৃষ্টি আসবে এবং যাবে। তো এই বিষয়। তবে আমাদের ঢাকা বাড্ডা এলাকাতে কিন্তু অলরেডি এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা যদি মেঘ দেখি, তাহলে সেই মেঘের আনাগোনার জন্যই কিন্তু বৃষ্টিটা হচ্ছে আপাতত। তো এখন কিন্তু আমাদের দক্ষিণ দিকে কিন্তু মেঘ আছে। এছাড়া উত্তর পূর্ব দিকে কিন্তু আমাদের মেঘ খুবই কম। তবে বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু মেঘ আছে। খুলনা, বরগুনা, হিজলা, ফেনী এই অঞ্চলগুলোতে, ঢাকায়ও কিন্তু মেঘ আছে। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার আপডেট। তবে এখন কিন্তু থেমে থেমে বৃষ্টিটা হবে, আগের মতো যে ভারী বৃষ্টি তা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। তবে কোনো কালবৈশাখী ঝড় বা ঘূর্ণিঝড় আসতেছে কিনা সেটা কিন্তু সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ঘূর্ণিবর্ত, ছোট ছোট ঘূর্ণিবর্ত কিন্তু শুরু হচ্ছে। তো সেটার আপডেটও আমরা আস্তে আস্তে জানতে পারবো যে ঘূর্ণিঝড় কিংবা কোনো কালবৈশাখী ঝড় এগুলো আসার সম্ভাবনা আছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।